আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মাহাদি হাসান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো আরবি টাইপিং সম্বন্ধে। বাংলা ইংরেজি জানার পাশাপাশি আরবি জানাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা মুসলিম ধর্মের মানুষ এবং আমাদের ধর্মীয় গ্রন্থ আল কুরআন আরবিতে নাজিল হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের আরবি জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরবি লিখতে পারাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কম্পিউটারে আরবি টাইপিং করতে পারেন। এবং আপনারা যদি আমার এই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং একটা রেশিও মেনটেন করে প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনারা খুব সহজে আরবি টাইপিং করতে পারবেন। প্রথম আপনারা আরবি টাইপিং স্পিড খুব বেশি না হলেও আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে আপনার আরবি টাইপিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশন জানিয়ে আপনি সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আরবি টাইপিং করার জন্য আমাদের প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে আমাদেরকে 4টা রুলস ফলো করতে হবে। ওকে, তো আমরা দেখি সেই 4টা রুলস কি। ওকে, তো আরবি টাইপিং করার জন্য আমাদেরকে প্রথমেই যে 4টা রুলস ফলো করতে হবে তার প্রথম হচ্ছে কিবোর্ড সেটিং। ওকে, যেমন আমরা বাংলা লেখার জন্য বিজয় 52 ব্যবহার করি, একটা আলাদা সফটওয়্যার। তো আরবির জন্য আমাদের আলাদা কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না, কিন্তু এই লেখার জন্য একটা কিবোর্ড সেটিং করতে হবে। এই সেটিংটা কিভাবে করতে হয় চলুন দেখে আসি। ওকে, তো কিবোর্ড সেটিং করার জন্য আমাদের প্রথমেই আমাদের কম্পিউটার থেকে সেটিংয়ে চলে যেতে হবে। ওকে, আপনারা সেটিংয়ে চলে আসবেন। উইন্ডোজ 10-এ তো আমি দেখাচ্ছি, তাই আমার সেটিংটা এভাবে। আপনারা যদি অন্য কোনো উইন্ডোজ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনারা কিবোর্ড সেটিংয়ে যাবেন, কম্পিউটারের সেটিংয়ে যাবেন এবং টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই অপশনটাকে আপনারা খুঁজে বের করবেন। ওকে, তো খুঁজে বের করার পর আপনারা এটাতে প্রবেশ করবেন। টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে প্রবেশ করলে আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইংলিশ এবং আরবি সিলেক্ট করা আছে। আমি অলরেডি আরবি লিখেছি, তাই এটা আমি সিলেক্ট করছি। তো এখান থেকে আমি এটা রিমুভ করে দিচ্ছি। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। ওকে, এই অ্যাড এ ল্যাঙ্গুয়েজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যারাবিকের অনেকগুলো অপশন রয়েছে, যেমন অ্যারাবিক ইরাক, অ্যারাবিক জর্ডান, তারপরে অ্যারাবিক লেবানন, লিবিয়া, মরক্কো, ওমান। ওকে, তো আমাদের এখান থেকে দরকার হচ্ছে অ্যারাবিক সৌদিয়া আরাবিয়া। ওকে, এই অপশনটাকে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লাল রঙের একটা লেখা দেখাচ্ছে। তো আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এখানে দুইটা চেক মার্কের মতো থাকবে। একটা হচ্ছে স্পিচের জন্য কিছু ফাইল প্রোগ্রাম তারা ডাউনলোড করতে চাইলে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, আপনি চাইলে নাও ডাউনলোড করতে পারেন। ওকে, এরপরে এখান থেকে শুধু ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে আপনার ইনস্টল হয়ে যাবে। ওকে, তো ইনস্টল হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে আপনার বেশ কয়েকটা অপশন আসছে, যেমন এখানে আমার ইংরেজি আসছে এবং আরবি আসছে। এখন আমি যদি চাই এখানে আরও একটা ভাষা সিলেক্ট করব, যেমন আমি বাংলা ভাষা সিলেক্ট করতে চাই, যদি এই যে এখানে বাংলা বাংলাদেশ এটা আমি সিলেক্ট করব। এরপরে নেক্সট করার পর ইনস্টল, তাহলে এখানে আমার বাংলাও চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা ভাষা চলে আসছে। আমি যদি চাই যে এখান থেকে বাংলাটা আমি রাখবো না, তো এখান থেকে আপনার এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন রিমুভ অপশন, রিমুভ অপশনে ক্লিক করবেন, তো রিমুভ হয়ে যাবে এবং এখান থেকে চলে যাবে। ওকে, তো আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা কিবোর্ড সেটিং করব এবং আরবি ভাষাটাকে সিলেক্ট করব। ওকে, এরপর আমাদের দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা দেখি নো অ্যাবাউট অ্যারাবিক লেটার ইন কিবোর্ড। ওকে, তো আমাদের সবারই যেহেতু ইংরেজি কিবোর্ড অথবা আমাদের কিবোর্ডগুলোতে বাংলা এবং ইংরেজি অক্ষরগুলো থাকে, কিন্তু আরবি হরফগুলো এখানে থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা ইংরেজি কিবোর্ড ব্যবহার করে আরবি লিখব। সেটা কিভাবে লিখব সেটাকে দেখার জন্য আপনারা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে অ্যারাবিক কিবোর্ড লিখে সার্চ করবেন। সার্চ করলেই অ্যারাবিক কিবোর্ডের অনেকগুলো ছবি আসবে। আপনারা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এই ধরনের অনেক ছবি আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোথায় কোথায় অ্যারাবিক হরফগুলো আছে, মানে কোন লেটারের নিচে কোন হরফটা আছে। যেমন আলিফ আছে এস এর নিচে, এইচ এবং
বা আছে হচ্ছে আপনার এফ এর নিচে, তা জের নিচে, সা ইন নিচে। ওকে, তো কোন অক্ষর লেটারের নিচে কোন হরফগুলো আছে এটা আপনারা দেখতে পারবেন। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তিনটা সারিতে আপনারা সকল অক্ষরগুলো পেয়ে যাবেন, মানে আরবি হরফগুলো প্রত্যেকটা আমাদের যে 29টা আরবি হরফ রয়েছে তা এই তিনটা সারির মধ্যে পেয়ে যাবেন। শুধু একটা ব্যতিক্রম রয়েছে, তা হচ্ছে জাল। জালটা লেখার জন্য আপনার এই পাশে যে একটা কি আছে এই কিটাতে আপনার ক্লিক করতে হবে। আমি যদি একটা বাস্তবিক কিবোর্ডে আপনাকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি যে কিউ এ জেড এই যে তিনটা সারি রয়েছে, এখান থেকে আমি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদের। এই তিনটা সারির মধ্যেই আপনার সবগুলো আরবি হরফ পেয়ে যাবেন, কিন্তু জালটা পাবেন শুধু এই হরফটায়। এই কিটার মধ্যে শুধু জালটা আছে আলাদাভাবে, এটাই একটু ব্যতিক্রম। তা বাদে আপনি সবগুলো হরফই পেয়ে যাবেন কিবোর্ডের এই তিনটা সারির মধ্যে। ওকে, তো আমরা অলরেডি জানলাম যে আমরা কিভাবে ইংরেজি কিবোর্ডের মাধ্যমে আরবি লিখবো। ওকে, তো আপনারা ব্রাউজারে গিয়ে একটা পিকচার ডাউনলোড করে নেবেন এবং আপনারা দেখে নেবেন, প্রয়োজনে আপনারা আপনার একটা খাতার মধ্যে লিখে নেবেন যে কোন লেটারের নিচে কোন আরবি হরফটা আছে। এরপর তৃতীয় নাম্বার অপশনটা হচ্ছে আমাদের হ্যান্ড সেটিং। ওকে, তো হ্যান্ড সেটিং বলতে আমরা সবাই জানি যে আমাদের কিবোর্ডের মধ্যে কিভাবে হাত রাখতে হয়। আমরা যারা বাংলা টাইপিং করতে পারি বা ইংরেজি টাইপিং করতে পারি, সেই ক্ষেত্রে আমরা যেভাবে হাত রাখবো ঠিক অ্যারাবিক টাইপিংও সেম নিয়মে এখানে হাত রাখবো। আপনারা যদি বাংলা টাইপিং বা ইংরেজি টাইপিং খুব ভালো করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের আরবি টাইপিং কোনো ব্যাপারই না, একদম পানির মতো সহজ। আর আপনারা যদি বাংলা টাইপিং বা ইংরেজি টাইপিং দুর্বল হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে এই দুটা বিষয়ে আলাদাভাবে ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। ওকে, তো আপনারা যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি আরেকবার বলে দিচ্ছি, হ্যান্ড সেটিংয়ের নিয়মটা হচ্ছে AS DF এবং JK L কমা। ওকে, তো আমাদের হাতের 4টা আঙ্গুল থাকবে এই কিগুলোর উপরে এবং আমাদের যে বৃদ্ধাঙ্গুলি আছে তা থাকবে হচ্ছে আপনার স্পেস বারের উপরে। ওকে, তো কনিষ্ঠ আঙ্গুল, অনামিকা আঙ্গুল, মধ্যমা আঙ্গুল, শাহজাদি আঙ্গুল এরা থাকবে হচ্ছে আমাদের বাম হাতের থাকবে ASDF এর উপর এবং ডান হাতের থাকবে হচ্ছে JKL কমার উপরে। আপনারা এভাবে বসিয়ে ধীরে ধীরে টাইপিং করতে করতে এটা প্র্যাকটিস আপনাদের হয়ে যাবে, তখন আপনারা পারবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ বা সমস্যা আপনাদের থাকবে না ইনশাল্লাহ। ওকে, এরপরে চতুর্থ বিষয় হচ্ছে প্র্যাকটিস। তো আমরা চলুন একটু প্র্যাকটিস করে দেখি যে এই আমরা তো সেটিংটা করলাম, তো এখন আমরা আরবি লিখতে পারি কিনা। ওকে, আমরা একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। ওকে, আরবি লেখার জন্য আপনাকে অবশ্যই মানে আরবি লেখাগুলো সুন্দর দেখানোর জন্য আপনাকে একটা আরবি ফন্ট ডাউনলোড করতে হবে। সেই ফন্টটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। সেই ফন্টটা হচ্ছে আপনার এই যে অ্যারাবিক টাইপিং। ওকে, তো এই ফন্টটা আপনার লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে নিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তো চলুন আমরা একটু আরবি টাইপিং করে দেখি যে এই নিয়মে আরবি টাইপিং আমরা করতে পারি কিনা। তো আমরা আরবিটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, তো আমরা এখন আলিফ লিখব। আলিফ আলিফ লেখার জন্য আমরা ব্যবহার করব ছোট হাতের S। বা লেখার জন্য আমরা ব্যবহার করব F। তা লেখার জন্য আমরা ব্যবহার করব ছোট হাতের J। সা লেখার জন্য আমরা ব্যবহার করব ছোট হাতের E এবং এরপরে আমরা জিম লেখার জন্য ব্যবহার করব থার্ড ব্র্যাকেটের প্রথম অংশ। ওকে, তো আমি ভিডিওটা একটু ডিটেলসে বলতেছি যেন আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় এবং আপনারা যেন খুব সহজেই আরবি টাইপিংটা করতে পারেন। তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না এবং কোনো প্রবলেম হবে না। তো জিমের পর আমরা যদি হা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের P। আমরা যদি খ লিখতে চাই, সেক্ষেত্রে ব্যবহার করব ছোট হাতের O। আমরা যদি দাল লিখতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব থার্ড ব্র্যাকেটের দ্বিতীয় অংশ। ওকে, বা সেকেন্ড ব্র্যাকেটের দ্বিতীয় অংশ কম্পিউটার কিবোর্ডে আপনারা দেখতে পাবেন। এবং আমরা যদি জাল লিখতে চাই, সেক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম যে একটা ব্যতিক্রম কি রয়েছে, সেই ব্যতিক্রম কিতে আপনারা ক্লিক করবেন, তাহলে আমরা জাল লিখতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কর্নারে একদম বা ট্যাব কির উপরে একদম কিবোর্ডের শেষে ট্যাবের উপরে যে কিটা রয়েছে, সেখানে আপনারা ক্লিক করলে জাল আপনারা পেয়ে যাবেন। ওকে,
4 লেখার পর এবার আমরা লিখব র। র লেখার জন্য আমরা ব্যবহার করব ছোট হাতের ভি। ঝা লেখার জন্য আমরা ব্যবহার করব ফুল স্টপ। ওকে, র ঝা। এরপর আমরা সিন লেখার জন্য ব্যবহার করব ছোট হাতের এস। সিন লেখার জন্য ব্যবহার করব আমরা ছোট হাতের এ। আমরা সদ লেখার জন্য ব্যবহার করব ছোট হাতের ডাব্লিউ। দদ লেখার জন্য ব্যবহার করব ছোট হাতের কিউ। আমরা ত লেখার জন্য ব্যবহার করব ইনভার্টেড কমা। ওকে, ইনভার্টেড কমা বলতে আপনারা দেখতে পাচ্ছেন এল এর পাশে যে আমাদের ক্লোন আছে তারপরে যে একটা অপশন আছে ইনভার্টেড কমার, এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা ত পেয়ে যাবেন। ওকে, আপনারা জ লেখার জন্য এখন আমরা জ লেখার জন্য ব্যবহার করব যে স্ল্যাশ। ওকে, এবার আমরা আইন লেখার জন্য ব্যবহার করব ছোট হাতের ইউ। আমরা গয়েন লেখার জন্য ব্যবহার করব ছোট হাতের ওয়াই। এরপর ফা লেখার জন্য আমরা ব্যবহার করব ছোট হাতের টি এবং কফ লেখার জন্য ব্যবহার করব আমরা ছোট হাতের আর। এরপর কাপ, এটা হচ্ছে কপ, আরেকটা কাপ রয়েছে। কাপ লেখার জন্য আমরা ব্যবহার করব ক্লোন বা হচ্ছে কমা। আমি আপনাদের একটু কিবোর্ড থেকে দেখায় দিই। এল এর পাশে যে ক্লোন বা এখানে কমা চিহ্নটা আছে এটা আমরা ব্যবহার করব হচ্ছে এই কাপটা লেখার জন্য। ওকে, এরপর লাম লেখার জন্য আমরা ব্যবহার করব ছোট হাতের জি। মিম লেখার জন্য ব্যবহার করব ছোট হাতের এল। নুন লেখার জন্য অবশ্যই ছোট হাতের কে এবং ওয়াও লেখার জন্য আমরা ব্যবহার করব কমা। কমাটা আমাদের এম এর পাশে যে কমা আছে কিবোর্ডের সেখান থেকে আমরা কমা ব্যবহার করব। ওকে, ছোট হা লেখার জন্য আমরা ব্যবহার করব আই, ছোট হাতের আই, এবং হামজা লেখার জন্য আমরা ব্যবহার করব ছোট হাতের এক্স। আমরা যদি ইয়া লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের এন। কিন্তু আমরা যদি দুই নোক্তাওয়ালা ইয়া লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডি। ওকে, তো আমরা যদি এখন গোলতা লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের এম। আমরা যদি লাম আলিফ লিখতে চাই তাহলে আমরা ব্যবহার করব পি, ছোট হাতের বি। অথবা আমরা এইভাবেও লাম আলিফ লিখতে পারি, যেমন আমরা জানি জিতে হচ্ছে লাম এবং আইতে হচ্ছে আলিফ। তো এভাবে দুইটা অক্ষর একসাথে লিখলে এটা যুক্ত হয়ে লাম আলিফ হয়ে যাবে। ওকে, আপনারা যদি লাম আলিফের নিচে হামজা দিতে চান সেই ক্ষেত্রে আপনারা লিখতে পারেন বড় হাতের টি। ওকে, তাহলে লাম আলিফের নিচে হামজা চলে আসবে। সো ভিউয়ার্স, আপনারা যদি এইভাবে নিয়মিত প্র্যাকটিস করেন, আপনারা চাইলে একটা খাতায় লিখে নিতে পারেন এগুলো লেখার সময়, তাহলে আপনারা দেখে দেখে টাইপিং করলেন আর আপনার টাইপিং করতে করতে আপনার এটা মুখস্থ হয়ে যাবে, তখন আর আপনার দেখার প্রয়োজন পড়বে না। ওকে, তো সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আরবি টাইপিং এর 4টা বিষয়। প্রথমে হচ্ছে কিবোর্ড সেটিং আমরা জানলাম, সেটিং এ গিয়ে কিভাবে আমরা কিবোর্ডটাকে সেটিং করব, ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করব, এবং আমরা কিভাবে ইংরেজি কিবোর্ডের মাধ্যমে আরবি টাইপিং করতে পারি। আর হ্যান্ড সেটিং তো আমরা সবাই জানি, আর আপনারা নিয়মিত অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলেই আপনাদের আরবি টাইপিং এ কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, এবং আপনারা আরবি টাইপিং এ এক্সপার্ট হয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আর অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও আরবি টাইপিং শিখে এক্সপার্ট হয়ে যেতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।